হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেমিস্টার 4-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের সেমিস্টার 4-এ পলিটিক্যাল সায়েন্স অনার্সে 4টে ডিএসসিসি পেপার পড়তে হবে। কোনো এসিসি পেপার থাকবে না, 4টে ডিএসসিসি পেপার পড়তে হবে এবং প্রত্যেকটা 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। আর সেমিস্টার 4-এর সিলেবাস যথেষ্ট কঠিন আছে এবং সিলেবাসটা অনেকটা বড়, কারণ 4টে ডিএসসিসি পেপার পড়তে হচ্ছে। সেক্ষেত্রে সময়ও কিন্তু সেমিস্টার 4-এ তুলনামূলকভাবে কম পাবে এবং সময় যদি বেশি পাও, 6 মাসও যদি পেয়ে যাও, 6 মাস বলে সেমিস্টার, কিন্তু 6 মাস হয় না, 6 মাসের মধ্যে পরীক্ষাও থাকে 5 মাস। 5 মাসের মধ্যে 4টে পেপার পড়তে হবে, ডিএসসিসি পেপার পড়তে হবে এবং যথেষ্ট কিন্তু সিলেবাসটা কঠিন আছে। তোমরা সিলেবাসটা দেখে নাও। আমি সিলেবাসটায় বাংলায়ও আলোচনা করছি, কারণ ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাটাও থাকছে। দেখো, প্রথমে তোমাদের দেখো ডিএসসিসি 5 পেপারটা দেখো। তোমাদের যে কোডগুলো পড়তে হবে, ডিএসসিসি 5 আছে, ডিএসসিসি 6 আছে, 7 আছে, 8 পর্যন্ত পড়তে হবে। এই 4টে পেপার তোমাদের কিন্তু 4 সেমিস্টারে পড়তে হচ্ছে। দেখো, প্রথমে ডিএসসিসি 5 যেটা আছে পলিটিক্স ইন ইন্ডিয়া, এখানে 2 আছে দেখতে পাচ্ছ। এখানে দেখো মডিউল 1-এর সিলেবাসটা প্রথমে দেখো। মডিউল 1-এ কি আছে? রোল অফ রিলিজিয়ান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ধর্ম ও ভাষার ভূমিকা। সেটা কিসে? ভারতীয় রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে ধর্ম ভাষার ভূমিকা পড়তে হবে। তারপরে জাতি উপজাতি, তারপরে নৃতাত্ত্বিক পরিচয়ের ভূমিকা। নেক্সট আছে দেখো আঞ্চলিকতাবাদ এবং উপ আঞ্চলিকতাবাদ। নেক্সট মডিউল 2 দেখো। মডিউল 2-এ আছে দেখো কৃষি আন্দোলন অর্থাৎ এগ্রিকালচার মুভমেন্ট পড়তে হবে। শিল্প শ্রমিক আন্দোলন আছে। তারপরে দেখো 5 নম্বর আছে দলিত আন্দোলন। নেক্সট আছে নারী আন্দোলন, লিঙ্গভিত্তিক সংগ্রাম। নেক্সট দেখো যেটা 6 নম্বর আছে অধ্যায় পরিবেশ আন্দোলন। তারপরে আছে নাগরিক অধিকার আন্দোলন। এবারে তোমাদের যেটা ডিএসসিসি 6 পেপার আছে ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর এই পেপারটা আছে, কনসেপ্ট অ্যান্ড থিওরি। আর এখানে মডিউল 1-এ দেখো, মডিউল 1-এ যেটা পড়তে হচ্ছে দেখো, মডিউল 1-এ পড়তে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বাস্থ্য হিসাবে বিকাশের সংক্ষিপ্ত রূপরেখা। নেক্সট যেটা পড়তে হচ্ছে আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টেট সিস্টেম। তারপরে ওখানে পড়তে হচ্ছে ওয়েস্টফেলিয়া এবং উত্তর ওয়েস্টফেলিয়া সংক্ষিপ্ত পর্যালোচনা। নেক্সট যে আছে দেখো 3 নম্বর অধ্যায় এখানে থাকছে কোল্ড ওয়ার অ্যান্ড পোস্ট কোল্ড ওয়ার, অর্থাৎ ঠান্ডা যুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে, ঠিক আছে, উদ্ভব ও রূপান্তর। নেক্সট পড়তে হচ্ছে উন্নয়ন পড়তে হচ্ছে। তারপর তৃতীয় বিশ্ব, দেখো গ্লোবাল সাউথ এটা পড়তে হচ্ছে। প্যান আফ্রিকা পড়তে হচ্ছে। লিঙ্গ জেন্ডার পড়তে হচ্ছে। পরিবেশ পড়তে হচ্ছে। সন্ত্রাসবাদ পড়তে হচ্ছে। অভিবাসন পড়তে হচ্ছে। এবার মডিউল 2-এ দেখো। মডিউল 2-এ যেটা মেজর থিওরিজ 1 আছে সেখানে পড়তে হচ্ছে ধ্রুপদী বাস্তব ও নব বাস্তববাদ বা নয়া বাস্তববাদ। তারপরে পড়তে হচ্ছে উদারবাদ বা উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ। নেক্সট মেজর থিওরিজ 2-তে পড়তে হচ্ছে তোমাদের মার্ক্সবাদ। তারপরে দেখো নির্ভরতাবাদ, বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড সিস্টেম পড়তে হচ্ছে। তারপর নারীবাদ পড়তে হচ্ছে। নেক্সট যে টপিকটা আছে মেকিং অফ ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, এখানে পড়তে হচ্ছে পররাষ্ট্রনীতি ও কূটনীতি প্রণয়ন, তার ধাপসমূহ, নির্ধারক উপাদান, এগুলো পড়তে হচ্ছে। তারপরে 4 নম্বর যেটা পড়তে হচ্ছে, 4 নম্বর পড়তে হচ্ছে বিশ্ব রাজনীতির বিশ্বায়ন, সংস্কৃতি ও অর্থনীতি। এবার তোমাদের ডিএসসিসি 7 পেপারটা আলোচনা করব। এই পেপারটা আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ সেমিস্টার 4-এ অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে সেমিস্টার 4-এ অ্যাডমিশান নিতে পারো। 4টে পেপার তোমাদের প্রথম থেকেই ভালো করে শুরু করতে হবে এটা আর কি। এখানে পড়তে হচ্ছে দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন সম্পর্কে এখানে পড়তে হবে, কনসেপ্ট অ্যান্ড থিওরিজ। মডিউল 1-এ আছে দেখো। মডিউল 1-এ দেখো অর্থ, প্রকৃতি, পরিধি, বিকাশ, ব্যক্তিগত ও সরকারি প্রশাসন, সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার নীতি,
তারপরে পড়তে হচ্ছে দেখো, তারপরে এখানে পড়তে হচ্ছে দেখো মেজর কনসেপ্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে পড়তে হচ্ছে প্রশাসনিক স্তরবিন্যাস, আদেশের ঐক্য, নিয়ন্ত্রণের পরিসর, কর্তৃত্ব পড়তে হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, দায়িত্ব হস্তান্তর, তারপরে মানে লাইন অ্যান্ড স্টাফ পড়তে হচ্ছে। তারপরে দেখো পরের যে টপিক আছে, দেখো পরের টপিক হচ্ছে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণের প্রভাব, তারপর শাসন ব্যবস্থা, 1990-এর দশক থেকে বিবর্তন, মৌলিক বৈশিষ্ট্য, এগুলো পড়তে হচ্ছে। মডিউল টুতে দেখো, মডিউল টুতে পড়তে হচ্ছে আমলাতন্ত্র নিয়ে মতবাদ, মার্কস এবং ওয়েবারের, অর্থাৎ মার্কসের আমলাতন্ত্র পড়তে হবে এবং ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র পড়তে হবে। তারপরে পরিবেশগত দৃষ্টিভঙ্গি, সেখানে রিক্সের মডেল পড়তে হবে। নেক্সট আছে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, সেখানে পড়তে হচ্ছে দেখো সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ নিয়ন্ত্রণ, নেতৃত্ব, সমন্বয়, দায়বদ্ধতা। তারপরে পরের যে টপিক আছে দেখো, পরের টপিক হচ্ছে সরকারি নীতি, প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকরা নীতি প্রণয়নের তত্ত্ব, মডেল, নীতি বাস্তবায়ন, এইসব টপিক এখানে পড়তে হচ্ছে। এবার ডিএসসিসি 8টা দেখো কি পড়তে হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা সিলেবাস কি, সিলেবাস মানে অনেকই সিলেবাস, যথেষ্ট কঠিন, ঠিক আছে। এবার এখানে মডিউল 1-এ দেখো, মডিউল 1-এ আছে এনসেন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়াস, এখানে ওভারভিউ মানে প্রাচীন ভারতীয় রাজনৈতিক ধারণার সংক্ষিপ্ত পর্যালোচনা। তারপরে পড়তে হচ্ছে কৌটিল্য, পড়তে হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, দণ্ডনীতি, কূটনীতি, এগুলো থাকছে এখানে। তারপরে পড়তে হচ্ছে এখানে মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারা সংক্ষিপ্ত পর্যালোচনা, এখানে বার্নির ধারণা পড়তে হচ্ছে, আবুল ফজলের পড়তে হচ্ছে। তারপর হচ্ছে রাজত্বের বৈধতা। নেক্সট টপিক হচ্ছে সমন্বয়বাদী নীতির ধারণা, ঠিক আছে। তারপর মডিউল 2-এ এখানে থাকছে দেখো, মডিউল 2-এ থাকছে আধুনিক ভারতীয় চিন্তা, রাজা রামমোহন রায়ের ভারতীয় উদারবাদের পথপ্রদর্শক, আইনের শাসন, চিন্তার স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার সম্পর্কে তার মতামত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা, অর্থাৎ সব কিছুই আছে, কোনো কিছু বাদ আর থাকছে না সিলেবাসের মধ্যে। তারপরে MK গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী, তার রাষ্ট্র, স্বরাজ, সত্যাগ্রহ সম্পর্কিত মতামত। এই হচ্ছে তোমাদের টোটাল 4টে পেপারের সিলেবাস। আর কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, ডিএসসিসি পেপার 75 মার্কসের পরীক্ষা, 10 নম্বরের প্রশ্ন 2টো থাকে, 20 নম্বরের প্রশ্ন 2টো থাকে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে থাকে। প্রত্যেকটা পেপারে সেম কোয়েশ্চেন প্যাটার্ন ফলো হবে।